পুরুষ জাতি মানুক আর নাইবা মানুক, সেই পুরুষটাকে কিন্তু কন্ট্রোল করে একটি মহিলাই, কিন্তু পুরুষ জাতি তা মানতে নারাজ। আসসালামু আলাইকুম, চলে আসলাম আমি আসমা নতুন একটা ব্লগ নিয়ে। এখানে আমি সকাল সকালে উঠে একটু ঢেঁড়াবাজি করে নিলাম আর করে একটু মাছ ভাজি। তো এখন আপনাকে আমি দেখাচ্ছি একটা মজার কাজ। তো চলুন আপনাদের একটা মজার জিনিস দেখাই। এই যে আমি আমার চুলাটা অন করলাম। একটু শব্দ হতে পারে গ্যাসে হালকা একটু, কিন্তু গ্যাস কিন্তু নেই। এই যে আমি ধরলাম, গ্যাস নেই, দেখতে পাচ্ছেন নেই কিন্তু। হ্যাঁ, আমার চুলাটা কিন্তু আমি পুরোটা চাবিটা পুরোটা ঘুরিয়ে রেখেছি। আচ্ছা, এরপর আমি আসল মজার জিনিসটা দেখাচ্ছি। এই যে আমি আমার বারান্দা দিয়ে দেখা যায় জিনিসটা। এই যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাহিরে এখানে গ্যাস বের হচ্ছে। গতকাল রাত থেকেই আমরা এই জিনিসটা দেখেছি। গ্যাস কিন্তু নেই আজকে প্রায় একদিনের বেশি হবে, মানে টোটালি ছিল না, একদম মানে একটু একটু নিবি হলেও তো সবসময় থাকতো, কিন্তু গত দুদিন ধরে মানে টোটালি নেই। গ্যাসটা এখান দিয়ে বের হচ্ছে, কী অবস্থা তাই না? যেখানে যেটা থাকার কথা সেখানে সেটা নেই। তো এই হলো অবস্থাটা, আপনাদের দেখালাম। তো যেহেতু গ্যাস নেই, সেখানে একটু হালকা পাতলাই রান্নাবান্না করতে হবে। এর মধ্যে কারেন্টেরও সমস্যা, তো দেখা যাচ্ছে কারেন্টের চুলাও যে রান্না করবো ঠিক মতো সেটারও উপায় নেই। তো ওইখানে চাচ্ছিলাম একটু হালকা ভাজাভুজি ঝটপটভাবে যদি করা যায় একটু কারেন্টের চুলায়। তো সেটার জন্য একটু ঝটপট একটা মানে ডিম আর মুরগির মাংস দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা সামান্য একটু গুঁড়ো মশলা আদা রসুন দিয়ে একটা মাখো মাখো একটা পেস্ট করে সেটাকে একটু ভেজে নিচ্ছিলাম। আর সাথে ছিল ডাল। তো আর ভাতটাও কোনো রকম রান্না করা হয়ে গিয়েছে কারেন্টের চুলাতে। তো এই আর কি অবস্থা যাচ্ছে। তো আপনাদের এলাকাতেও কি এমন গ্যাসের সমস্যা, কারেন্টের সমস্যা হচ্ছে? কারণ আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। তো এগুলোর পরে রান্নাবান্নার পর্ব এইখানে সমাপ্তি দিয়েছি কোনো রকমভাবে। তারপরে বিকালের জন্য যে নাস্তা বানাবো তার জন্য তো গ্যাস নেই, তো কী করলাম, একটু ঝটপট একটু পাস্তা কোনো রকম একটু বানিয়ে নিলাম। আর বাচ্চার জন্য বানালাম অন্যরকম একটা নাস্তা। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো চলুন দেখা যাক কীভাবে নাস্তাটা বানাই। আজকে দেখাবো কিভাবে এই দুটি মাত্র উপকরণ দিয়ে আমি বাচ্চার জন্য একটা দারুণ স্বাদের নাস্তা এবং হেলদি একটি নাস্তা তৈরি করব। এখানে আমি নুডলস আর মাত্র দুধ দিয়ে দেখাবো যে একটা হেলদি নাস্তা কীভাবে তৈরি করব। তো চলুন দেখা যাক। এখানে একটি হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি এবং অপর একটি হাঁড়িতে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। আমার পানিটা বেশ ফুটে আসছে। এখন আমি এখানে নুডলসগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো। নুডলসগুলোকে আমি জাস্ট এভাবে একটু মাঝখান দিয়ে ভেঙে এগুলো দিয়ে দিলাম, জাস্ট যেহেতু একটা বাচ্চা খাবে তো এই জন্য সুবিধার জন্য এই জিনিসটা আমি করলাম। তো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এই অবস্থায় এটাকে পানিটাকে ঝরিয়ে নেব। এই যে এইভাবে আমি সম্পূর্ণ পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আমার দুধগুলো আমি জাল করে নিয়েছি সেই দুধ থেকেই। এখন দিয়ে দিলাম চিনি, এটা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। এখানে 1.5 চামচ চিনির মতো দিয়েছি, লাল চিনিটা আপনার প্রয়োজন অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারেন। আর এখানে দুধের পরিমাণটা এটাও আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। আর যখন আমি নুডলস দেবো এরপরে যদি আমার এটা সেদ্ধ হতে যদি আরেকটু লাগে, মানে দুধটার পরিমাণ যদি আরেকটু প্রয়োজন হয় তখন আমি আরেকটু দিয়ে দেবো। এখানে আমি এই অবস্থা আমার সেদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আমার আর এখানে দুধের প্রয়োজন নেই। আমি যে পরিমাণ দুধ দিয়েছিলাম 2 কাপ সেইটুকুতে হয়ে গেছে ভালো মতন কুক। আপনাদের বাবু যদি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে আপনি কিন্তু এইভাবেই নামাতে পারেন, কিন্তু আমার বাবু যেহেতু একটু ঝোলটা কম পছন্দ করে সেজন্য আমি এটা একটু মাখো মাখো করে নামাবো, যাতে এটা পানিটা শুকিয়ে যায়, মানে দুধটা যেন পুরোটা শুকিয়ে যায় এভাবে। এই তো আমি এখানে একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিলাম। এখন জাস্ট সৌন্দর্যের জন্য আমি এখানে দিয়ে দেবো কিছু একটা কিশমিশ। কিশমিশ কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার। তো এটা আমার তৈরি হয়ে গেল। যেমন পুষ্টি তেমন সুস্বাস্থ্যকর একটি হেলদি নাস্তা। বাচ্চাদের যদি এভাবে দেন ওগুলো নিমিশে এটা শেষ করে ফেলবে। আপনি চাইলে এটার সাথে অ্যাড করতে পারেন ডিম। ডিমটাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার এবং এই খাবারের সাথে কিন্তু খুবই পারফেক্টভাবে যায়। তো এই তো আমার ছিল একদম সিম্পলভাবে হেলদি একটি নাস্তা। তো আপনারাও চাইলে এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।